যারা নার্সিং কোর্স করার পরে ফ্রেশার্স হিসাবে নিজের অভিজ্ঞতা অর্জন করতে চান বা কোনো জায়গায় চাকরি করতে চান, তাদের জন্য আজকে তমলুকের বিশেষ বা সেরা সুযোগ নিয়ে এসেছি আপনাদের জন্য। তো অবশ্যই ভিডিওটি একটু স্কিপ করবেন না, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে যাবেন। তো তার আগে আপনাদেরকে সবাইকে বলবো যে সবাইকে স্বাগত জানাই আমাদের WB জব হান্ট ইউটিউব চ্যানেলে। আপনারা জানেন যে এখানে আমরা কি করি, এখানে আমরা পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেটা সরকারি বেসরকারি যে ধরনেরই কাজ হোক না কেন, যখন কোনো রিক্রুটমেন্ট প্রকাশ হয় আমরা সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো সবাইকে রিকোয়েস্ট করবো বা অনুরোধ জানাবো, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে যাবেন, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পরবর্তী নোটিশ বা পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এখানে শুধু ওয়েস্ট বেঙ্গল না, সমস্ত দেশ বিদেশের খবর কিছু কিছু আসতে থাকে, তো এবং আসবে পরবর্তীকালে। তো সেগুলো সবার আগে দেখার জন্য, পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল নোটিফিকেশান অন করতে ভুলবেন না। ঠিক আছে, আজকে শুরু করব আমরা এই প্রতিবেদন। এখান থেকেই আপনাদের সময় একটু নষ্ট করব না। তো আজকের বিষয় হচ্ছে যে জিএনএম যারা কমপ্লিট করে নিয়েছেন বা বিএসসি নার্সিং যারা করে নিয়েছেন কমপ্লিট, তাদের জন্য কিন্তু স্পেশাল সুযোগ হতে চলেছে। ফ্রেশার্স যদি আপনি হয়ে থাকেন, আপনার যদি কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলেও আপনি চাকরি পেতে পারেন, তো পাবেন। তো কিভাবে সেটা হবে, সমস্ত কিছু কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কত টাকা বেতন দেওয়া হবে, কোথায় আপনাকে চাকরি করতে হবে আগেই বললাম, আবারও বলে দিচ্ছি তমলুকে। তো সব কিছু আমরা ইন শর্ট ডিটেলস আলোচনা করব। তো তার আগে আমরা এই ভিডিওটি শুরু করছি। আপনারা একটা একটা করে স্টেপ বাই স্টেপ বুঝে নেবেন, দেখে নেবেন। যদি না বুঝতে পারেন, আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়েও আপনি কিন্তু এই নোটিশটি পড়তে পারেন। সেটা কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি, যখন যখন দেখাবো কীভাবে আবেদন করতে হবে, তখন কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের ওয়েবসাইটটা কীভাবে আপনি পেতে পারেন। ঠিক আছে, তো আজকের এই ভিডিও বা এই প্রতিবেদন আমরা এখান থেকে শুরু করছি। এই যে ভিডিও বা প্রতিবেদন, সবার আগে আমরা আলোচনা করব কি না, এই চাকরির সংক্ষিপ্ত ছোট করে, ঠিক আছে, ছোট ছোট করে আমরা আলোচনা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ফার্স্ট আমরা আলোচনা করব বিষয় আর হচ্ছে তথ্য। বিষয় কি, ফার্স্ট হচ্ছে পদের নাম, স্টাফ নার্সিং, কাজের স্থান তমলুক, পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল, চাকরির ধরন ফুল টাইম পার্মানেন্ট, অভিজ্ঞতা ফ্রেশার্স বা আপনি যদি এক্সপিরিয়েন্সড হন তবুও আপনি আবেদন করতে পারবেন। বেতন প্রত্যেক মাসে ফ্রেশার্স যারা হবে তাদের জন্য 9,000 টাকা, যারা অভিজ্ঞতা থাকবে তাদের কথা এখানে বলা হয়নি কত টাকা দেওয়া হবে, কিন্তু যেহেতু ফ্রেশার্সদেরকে নেওয়ার এদের উদ্দেশ্য আছে, তো সেখানে এনারা ফ্রেশার্সদেরকে উল্লেখ করেছে যে 9,000 টাকা কিন্তু শুরুতে বেতন দেওয়া হবে। যোগ্যতা বলেছে জিএনএম বা বিএসসি নার্সিং পাস হলেই চলবে। কাজের ধরন এখানে বলা আছে মূল দায়িত্ব বা কর্তব্য। দেখুন, আমরা নেক্সট আলোচনা করব মূল দায়িত্ব আর কর্তব্য। তো একজন নার্স স্টাফ হিসাবে তোমার মূল দায়িত্ব বা কিছু কর্তব্য থাকবে কি, রোগীর যত্ন, চিকিৎসা পরিষেবা নেওয়া এবং এর মধ্যে অন্তর্ভুক্ত। তো ফার্স্ট যেটা বলেছে যে আপনার মূল দায়িত্ব কী থাকবে, ফার্স্ট চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ওষুধ ও ইনজেকশন প্রদান করা। সেকেন্ড হচ্ছে রোগীর ব্লাড প্রেশার, পালস, টেম্পারেচার ইত্যাদি কিন্তু আপনাকে রেকর্ড করতে হবে। থার্ড বলেছে ওয়ার্ড ম্যানেজমেন্ট, ইনজেকশন কন্ট্রোল বজায় রাখা। ফোর্থ বলেছে রোগী ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ ভালোভাবে রাখা। ফিফথ বা 5 নম্বর যেটা বলেছে যে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া। মানে কি, অর্থাৎ যেখানে আপনাকে প্রয়োজন সেখানে যদি আপনাকে খুঁজে না পাওয়া যায়, তাহলে কিন্তু ব্যাপারটা একটু খারাপ লাগে বা অন্যরকম লাগে। কারণ হসপিটাল বা নার্সিংহোমের ব্যাপার, এখানে কিন্তু কোনোরকম গাফিলতা চলে না। তো এখানে যখন আপনাকে প্রয়োজন তখন যেন আপনাকে পাওয়া যায় ইনস্ট্যান্ট। এবারে আমরা আলোচনা করব ডকুমেন্টেশন বা রিপোর্টিং। দেখুন, এটার মানে কি, রোগীর যত্নের পাশাপাশি সঠিক রিপোর্ট বা রেকর্ড মেনটেন এবং চাকরির একটি গুরুত্বপূর্ণ অংশ তোমাকে রোগীর চিকিৎসা অগ্রগতি ও পর্যবেক্ষণকে নিয়মিতভাবে আপডেট করতে হবে। যোগ্যতা বা এলিজিবিলিটি কি বলেছে, এখানে কি চেয়েছে এনারা, চলো দেখে নেওয়া যাক যে কারা কারা এখানে আবেদন করতে পারবেন। ফার্স্ট বলেছে জিএনএম বা বিএসসি নার্সিং কোর্স যদি আপনার করা থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সেকেন্ড বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বা নার্সিং কাউন্সিলিং বা এর সমমানের বোর্ডের কোনো রেজিস্ট্রেশন কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। ফোর্থ তিন নম্বর বলেছে যে ফ্রেশার্স প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ভালো কমিউনিকেশন স্কিল, সহানুভূতিশীল মনোভাব থাকাটা কিন্তু খুব জরুরি। কারণ আপনি সরাসরি রোগীদের সঙ্গে ডিল করবেন বা রোগীর যে পরিবার থাকবেন তাদের সঙ্গে ডিল করবেন, তো সেখানে আপনাকে একটু সহানুভূতিশীল কিন্তু হতে হবে। এনারা এটা চেয়েছেন আপনার মধ্যে। বেতন কাঠামো হিসাবে দেখুন, বেতন এখানে কিভাবে দেওয়া হবে সেটা বলে দিচ্ছি। প্রত্যেক মাসে কিন্তু আপনাকে বেতন দেওয়া হবে, 9,000 টাকা শুরুতেই দেওয়া হচ্ছে। তবে অভিজ্ঞতা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার বেতন আরও বেশি হতে পারে। কেন এই চাকরিটি আপনি বেছে নেবেন, ফ্রেশার্সদের জন্য বাস্তব অভিজ্ঞতা অর্জনের দুর্দান্ত সুযোগ এটা।
কারণ ফ্রেশার্সরা কিন্তু এমনিতেও যেখানে চাকরি করেন এই নার্স হিসাবে সেখানে কিন্তু অনেক কম বেতন পান, এখানে কিন্তু অনেক বেশি বেতন দেওয়া হচ্ছে, এটা আপনারাও জানেন, যারা এই ফিল্ডে আছেন তারা তো অবশ্যই জানেন। স্থানীয় এলাকা অর্থাৎ তমলুকে যারা তমলুকের পাশাপাশি যারা বসবাস করেন বা তমলুকের পাশাপাশি যাদের বাড়ি বা তমলুকে যাদের বাড়ি, যারা তমলুক যাতায়াত করতে পারবেন তাদের জন্য এটা একটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে। সমাজ সেবার মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন আনার সুযোগ কিন্তু আপনার মধ্যে রয়েছে বা হতে চলেছে, কারণ নার্স হিসাবে সবাই কাজ করতে পারে না, যারা কাজ করে তাদের মধ্যে সমাজ পরিবর্তনের কিন্তু একটা আলাদা গুণ থাকে। পার্মানেন্ট চাকরি এখানে কোনো রকম ওটাকে পার্ট টাইম চাকরি নয়, পার্মানেন্ট চাকরি, তো তাই কেরিয়ার স্থিতিশীল হতে চলেছে আপনার। আবেদন প্রক্রিয়া আমরা দেখিয়ে দিচ্ছি পরবর্তী স্টেপে, আমরা তার আগেই প্রতিবেদনটা শেষ করে নিই যে কীভাবে আপনি আবেদন করতে পারবেন, আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। গুরুত্বপূর্ণ নির্দেশনা হিসাবে এখানে এনারা বলেছেন শুধুমাত্র যোগ্য প্রার্থীরা ইন্টারভিউর জন্য ডাকা হবে, অর্থাৎ আপনি যখন এখানে আবেদন করবেন আপনার যে সিভি থাকবে সিভিটা ওনারা নেবেন, নেওয়ার পরে ডিসাইড করবেন যে আপনি যোগ্য কিনা, যদি যোগ্য বলে ওনাদের মনে হয় অবশ্যই আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। হাসপাতালের কর্তৃপক্ষের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত হবে, অর্থাৎ এনারা যা সিদ্ধান্ত নেবেন সেটাই কিন্তু আপনাকে মেনে নিতে হবে। ইন্টারভিউর সময় নিজের আইডি প্রুফ সঙ্গে আপনি অবশ্যই রাখবেন। বন্ধুরা, তুমি সত্যি একজন নার্স হিসাবে নিজের কেরিয়ার যদি শুরু করতে চান তাহলে কিন্তু নিজের সেবায় নিজেকে উৎসর্গ করে দিতে পারেন এই চাকরির ওপরে, কারণ যদি আপনি নিজেকে উৎসর্গ করতে পারেন এবং নিজের এক্সপিরিয়েন্স ভালোভাবে তৈরি করতে পারেন তাহলে আপনি জানেন আপনি কোথায় পৌঁছাতে পারেন। ঠিক আছে, তাহলে বন্ধুরা আপনি আর দেরি করছেন কেন, এক্ষুনি আবেদন করুন এই চাকরির জন্য। কিভাবে আবেদন করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। আবেদন করার জন্য ফার্স্ট আপনাকে কী করতে হবে, ক্রোমে আসতে হবে। ক্রোমে এসে wpjobhunt.com আপনি সার্চ করতে পারেন। ফার্স্ট লিঙ্ক যেটা আসবে সেখানে ক্লিক করলে আপনাকে এরকম পেজে নিয়ে আসবে। যদি আপনি বাই চান্স এটা না খুঁজে পান তাহলে আমি ভিডিও ডেসক্রিপশানে অবশ্যই লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনি সরাসরি কিন্তু এখানে আসতে পারেন। এসে আপনি লেটেস্ট জবে যাবেন, লেটেস্ট জবে গিয়ে আপনাকে কি করতে হবে, এই পেজটি খুঁজে বের করতে হবে, এটা তো বা এর ডাইরেক্ট পেজ আমি দিয়ে রাখবো, সেটাও আপনি ক্লিক করে আসতে পারেন, ডেসক্রিপশান বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে। যখন এরকম পেজ আপনি পাবেন বা এরকম পেজ যখন খুলবে তখন আপনাকে এখানে ভালো করে কিন্তু পুরো ব্যাপারটা পড়ে নিতে হবে, বুঝে নিতে হবে। এখানে পুরো ডিটেলসে কিন্তু লেখা আছে, একটা একটা ছোটো ছোটো করে ভালো করে লেখা আছে, তো আপনারা ভালো করে পড়ে নেবেন, বুঝে নেবেন। আমি তো এটা পড়ে নিয়েছি তাই আপনাদেরকে বলতে পেরেছি। তো নেক্সট কী করতে হবে, আপনাকে যে অ্যাপ্লাই নাও ক্লিক হেয়ার এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখন ক্লিক করবেন তখন এরকম একটি পেজ খুলবে, এটা ইন্ডিডের একটি পেজ। এখানে যদি আপনার আগে থেকে আপনার রেজিস্ট্রেশন করা আছে তাহলে কিন্তু আপনাকে বলবে না, নাহলে কিন্তু এখানে রেজিস্ট্রেশন করার কথা বলবে, অর্থাৎ আপনার জিমেল আপনার ফোন নাম্বার দিয়ে আপনাকে এখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে, আপনি করে নেবেন, খুবই সহজ বেসিক। আর একটা জিনিস, সিভি কিন্তু আপনি পিডিএফ আকারে করে রাখবেন, কারণ এখানে সরাসরি আপনাকে সিভি জমা দিতে হবে। তো রেজিস্ট্রেশন করার পরে অ্যাপ্লাই নাও, এই যে অ্যাপ্লাই নাও এখানে যখন আপনি ক্লিক করবেন তখন সরাসরি কিন্তু এইরকম পেজ খুলবে। এরকম যখন পেজ খুলবে তখন আপনাকে বলছে পোস্টাল কোড, অর্থাৎ আপনার পিন কোড দিতে হবে। আপনার কারেন্ট সিটি ইন্ডিয়া তো এখানে লেখাই থাকবে, আর স্ট্রিট অ্যাড্রেস যদি আপনার কিছু থাকে তো আপনি এখানে দেবেন, দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করার সময় যে সিভিটা এখানে জমা করবেন যে সিভিটা এখানে শো করবে, তো সিভিটা যখন এখানে শো করবে তখন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে বলছে যে যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি দেবেন, এবং কোন হসপিটাল বা কোন খান থেকে আপনি এক্সপিরিয়েন্স নিয়েছেন এবং সেখানে আপনার কি পদে আপনার যোগদান ছিল, তো সেখানে ডিটেলস যদি থাকে আপনি দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। যদি না থাকে ফ্রেশার্স তাহলে দেওয়ার দরকার নেই। কন্টিনিউতে ক্লিক করবেন, দেখবেন এই পর্যন্ত আপনি যা যা ডকুমেন্টেশন এখানে আপলোড করেছেন বা এখানে দিয়েছেন সব কিছু এখানে শো করবে। তো আপনাকে কী করতে হবে, সেগুলো সমস্ত কিছু সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আসলে আমি দেখিয়ে দিচ্ছি, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, এই দেখুন এসে গেছে। এই সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার কাজ কিন্তু সম্পূর্ণ শেষ। এবারে আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ আপনার সিভি ওনারা কিন্তু রিভিউ করবেন। রিভিউ করার পরে ওনারা দেখবেন যে আপনি কতটা যোগ্য এই চাকরির জন্য। তো নেক্সট যদি আপনি যোগ্য হন তাহলে অবশ্যই আপনাকে কল করা হবে বা ইমেলের মাধ্যমে বা SMS-এর মাধ্যমে কিন্তু জানানো হবে, তখন কিন্তু আপনাকে গিয়ে ইন্টারভিউ দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো এই ছিল পুরো প্রতিবেদন, এই ছিল পুরো আপডেট। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে যাবেন। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।